আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে একটি আনন্দের সংবাদ এবং একটি খুশির সংবাদ। অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের যে দাবিটি ছিল সেই দাবিটি মেনে নিল শিক্ষা মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর এই মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা জাতীয়করণের অন্তর্ভুক্ত হচ্ছেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রাথমিক বিদ্যালয়ের মতো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার 28শে জানুয়ারি সচিবালয় বৈঠক শেষে বিকালে শাহবাগে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস মাসুদুল হক। অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি কাজী মোখলেসুর রহমান বাংলা টিভিউনকে বলেন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী জুনের মধ্যে জাতীয়করণের বিষয়টি বাস্তবায়ন না হলে আমরা 1 জুলাই থেকে আবার রাজপথে নেমে আন্দোলন করব। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক জানান, আন্দোলনকারী শিক্ষকদের 6 দফা দাবি মন্ত্রণালয় মেনে নিয়েছে। এ সময় শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনা মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে বলে জানান। মাসুদুল হক বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। ইবতেদায়ী মাদ্রাসায় আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে প্রাথমিক শ্রেণী চালু করা হবে বলে জানান যুগ্ম সচিব। আন্দোলনকারী ইবতেদায়ী শিক্ষকরা জানান, 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। 1994 সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের 500 টাকা সরকারি অনুদান দেওয়া হয়। 2013 সালে 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও 1,519টি ইবতেদায়ী মাদ্রাসা বিষয়ে 3,300 টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্ত করা হয়নি। শিক্ষক কাজী মোখলেসুর রহমান বলেন, দীর্ঘদিনের চেষ্টায় এবার মন্ত্রণালয়ের দাবি মেনে নিয়েছে। শিক্ষকরা আন্দোলন শেষ করে ফিরে যাচ্ছেন। তবে এখানে একটি বিষয় এখনও রয়ে গেছে যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে পর্যায়ক্রমে তাদেরকে জাতীয়করণ করা হবে। তবে একসঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে কিনা এটা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই সম্পর্কিত আরও বিস্তারিত নিউজ জানতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।